শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৌরভ। আজকে সমন্বয় নিয়ন্ত্রণের হরমোনের পাঠটুকুর অনুশীলনী, ম্যাট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করাবো। এখন দেখেন প্রথম যে প্রশ্নটা, প্যারাথরমোনের কাজ। প্যারাথরমোনের কাজটা দেখেন, প্যারাথরমোন কি করে? বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা কমায়। হ্যাঁ, তাহলে প্যারাথরমোন কি করে? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াবে। এখন বৃক্ক কি করে? বৃক্ক যদি ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা কমে যায়, বৃক্কের ক্যালসিয়াম ধরে রাখার ক্ষমতা যদি কমে যায়, তাহলে ইউরিন দিয়ে কি ক্যালসিয়াম বেশি পরিমাণ বের হয়ে যাবে, ফলে কি হবে? রক্তে ক্যালসিয়াম কমে যাবে। সেটা কি প্যারাথরমোনের কাজ? প্যারাথরমোনের কাজ তো রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ানো। যদি ইউরিন দিয়ে বেশি পরিমাণ ক্যালসিয়াম চলে যায়, ইউরিন দিয়ে যদি বেশি ক্যালসিয়াম চলে যায়, তাহলে তো আপনার কি হবে? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে। কিন্তু তাহলে তো এটা হলো না। হৃদক্রিয়া না, হৃদক্রিয়া বৃদ্ধি করে না, এটা তো হবে না। অ্যাড্রেনালিন করে, হৃদযন্ত্র বৃদ্ধি করে। তারপর আপনার T3 ওখানে পড়ে আসছিলেন, সেটাও না। প্রোটিন শর্করা বিপাক করে না, প্রোটিন শর্করা বিপাক করে কে? গ্লুকোকর্টিকয়েড। তারপরে ফসফেটের রেশনার বৃদ্ধি করে, হ্যাঁ এটা করে। মানে প্যারাথরমোন একই সাথে ক্যালসিয়াম প্লাস ফসফরাস বিপাক করে, ক্যালসিয়াম প্লাস ফসফরাস বিপাক করে। ক্লিয়ার আছে এতটুকু? মনে থাকবে? ওকে, আমরা পরের প্রশ্নে যাই। গ্লুকাগন, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 22-23-এর প্রশ্ন। রক্তে গ্লুকোজ কমায় গ্লুকাগন? না, রক্তে গ্লুকোজ বাড়ায়। এটা কি অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে খরিত হয়? না, অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে? আলফা কোষ থেকে খরিত হয়। তাইলে এটাও হবে না। এটা কি পলিপেপটাইড এনজাইম? হ্যাঁ, এটা পলিপেপটাইড এনজাইম না গ্লুকাগন। ঠিক আছে, এটা ইনসুলিনের সাথে বিপরীতভাবে কাজ করে। হ্যাঁ, ইনসুলিনের সাথে বিপরীতভাবে কাজ করে। বুঝতে পারছেন এতটুকু? ক্লিয়ার? তাহলে রিসেন্টলি প্রশ্ন কিভাবে আসতেছে বোঝা গেছে? মানে একটু ডিপ থেকে না পড়ে গেলে আপনি পারবেন না পরীক্ষার হলে। আচ্ছা, পরের প্রশ্ন, হরমোনের বিষয়ে কোনটি সঠিক নয়? হ্যাঁ, হরমোনের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া কি উভমুখী? তাই বলে হরমোন তো রাসায়নিক বিক্রিয়াকে কাজই করে না, উভমুখী একমুখী তো হওয়ার প্রশ্নই নাই। তাহলে তো এটা হবে না, এনজাইম কাজ করে। এটা কি বহিঃক্ষরক গ্রন্থি থেকে খরিত হয়? খরিত হয় হরমোন কোথা থেকে? অন্তঃক্ষরক গ্রন্থি থেকে, অন্তঃক্ষরক গ্রন্থি থেকে খরিত। তাহলে এটা হবে না। এর বিক্রিয়ার হার কি দ্রুত হরমোনের ক্ষেত্রে? না, এটা কাজ করবে কেমনে? ধীরে 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 কাজ করে। তাহলে অবশ্যই এটা উত্তর। কোষ আবরণী দিয়ে ব্যাপন ঘটে। কারণ হরমোন যদি ব্যাপন না ঘটতো, তাহলে কি এটা কি রক্তের মধ্যে কি যাবে? ব্যাপন হয়ে তো রক্তের মধ্যে যাবে। ক্লিয়ার? ও সঠিক নয় কোনটা বলছে না? হ্যাঁ, এটাও ঘটে। এর কি দ্রুত? ও এটা সঠিক নয় বলছে না, হরমোনের বিষয়ে সঠিক নয়। হবে আসছে সঠিক কোনটা? প্রশ্নটা ভুল আছে। হ্যাঁ, হরমোনের বিষয়ে কোনটি সঠিক? ক্লিয়ার আছে এতটুকু? বুঝতে পারছেন? না হলে দেখেন এই তিনটাই তো সঠিক হয়ে যায়। ক্লিয়ার? প্রশ্নের টাইপিং একটু ভুল থাকতে পারে। ওকে, পরের প্রশ্নে যাই। কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয়? মানে বহিঃক্ষরক গ্রন্থি না, বহিঃক্ষরক গ্রন্থি না। আচ্ছা, থাইরয়েড কি বহিঃক্ষরক গ্রন্থি? অন্তঃক্ষরক গ্রন্থি। তাহলে এটা উত্তর। প্যানক্রিয়াস মানে কি? অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় বহিঃক্ষরা, অগ্ন্যাশয় বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুইটা, এটা মিশ্র গ্রন্থি। লিভার এটাও আপনার বহিঃক্ষরা। তারপরে স্যালাইভারি গ্ল্যান্ড এটাও বহিঃক্ষরা। তাহলে উত্তর কি হবে? এটা। ক্লিয়ার? আমাদের মিশ্র গ্রন্থি কি কি আছে? অগ্ন্যাশয় আছে, শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। এটা একটু মনে রাখবেন। শুক্রাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয়, এগুলো আছে মিশ্র গ্রন্থি। শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয় এগুলো কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি। শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয় এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। ওকে, পরের প্রশ্নে চলে আসি আমরা। গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়? বলেন আপনারা, গ্রোথ হরমোন কোথায় তৈরি হয়? থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি আমরা পড়ছি না, অগ্র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন খরিত হয় বা সোমাটোট্রপিক হরমোন খরিত হয়। ক্লিয়ার? থ্যালামাস এটা তো মস্তিষ্ক, এখান থেকে তো হরমোন খরণ হয় না। হাইপোথ্যালামাস থেকে দুইটা হরমোন খরিত হয় আমরা জানি, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন বা এডিএস। আর অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনালের দুইটা পার্ট আছে, অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কি কি খরিত হবে? গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গোনাডোকর্টিকয়েড,
অ্যাড্রেনাল, মেডুলা থেকে কি খরিত হবে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, আমরা অলরেডি জানি এগুলা। ক্লিয়ার হচ্ছে এতটুকু? এটাও মেডিকেল 20-21 প্রশ্ন। নিচের কোনটা বহিঃক্ষরা গ্রন্থি নয়? বহিঃক্ষরা গ্রন্থি নয়, অশ্রুগ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, তাহলে এটাও হবে না। ঘাম গ্রন্থি, এটাও বহিঃক্ষরা গ্রন্থি, এটাও হবে না। প্যারোটিড, এটা কি গ্রন্থি? প্যারোটিড লালা গ্রন্থি, তাহলে এটাও হবে না। হবে কোনটা? থাইরয়েড গ্রন্থি, কারণ এটা অন্তঃক্ষরা গ্রন্থি। থাইরয়েড কি? অন্তঃক্ষরা গ্রন্থি। এই বুঝতে পারতেছেন আপনি? নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির? দেখেন, শুক্রাশয়, অগ্ন্যাশয়, ডিম্বাশয় সবগুলা মিশ্র গ্রন্থি, কিন্তু অ্যাড্রেনাল কি? অন্তঃক্ষরা গ্রন্থি। অ্যাড্রেনাল কি হবে? অন্তঃক্ষরা গ্রন্থি হবে। ক্লিয়ার হচ্ছে এতটুকু? আচ্ছা, নিচের কোন গ্রন্থিটি ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে? প্যারাথাইরয়েড, ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। বোঝা গেছে? এটা ডেন্টাল 19-20 প্রশ্ন। পরের প্রশ্নে আসি আমরা। কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়? থাইরয়েড, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, দেখেন, ট্রাইআয়োডোথাইরোনিন, থাইরোক্সিন, টেট্রাআয়োডোথাইরোনিন, এটা হবে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। মনে থাকবে? কোন গ্রন্থটি? অক্সিটোসিন কি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়? বুঝতে পারছেন? এটা উত্তর হবে। কিছু টাইপ মিস্টেক থাকতে পারে, বুঝা গেছে? কারণ টেট্রাআয়োডোথাইরোনিন T4, সরি এটা আছে T4, এটাও T4, এটাও T3। ক্লিয়ার? মনে থাকবে? গেল। মানবদের সব থেকে ছোট অনাল গ্রন্থি কোনটা? আমি অলরেডি পড়াইছি, পিটুইটারি গ্রন্থি। কোনটা? পিটুইটারি গ্রন্থি। তারপর আসি, নিচের কোনটা মিশ্র গ্রন্থির উদাহরণ না? দেখেন, ডিম্বাশয় মিশ্র গ্রন্থি, অগ্ন্যাশয় মিশ্র গ্রন্থি, অন্ত্রীয় গ্রন্থি। অন্ত্রীয় গ্রন্থির মধ্যেও আমাদের হরমোন খরিত হয়, আবার এনজাইমও আছে। তাহলে উত্তর কি হবে? অ্যাড্রেনাল গ্রন্থি হবে। ক্লিয়ার হচ্ছে এতটুকু? মানবদের ক্যালসিয়াম ও ফসফরাস বিপাক নিয়ন্ত্রণ করে কোন হরমোন? প্যারাথাইরয়েড, পড়াইছেন অলরেডি। থাইমাস থেকে থাইমোসিন খরিত হয়, যেটা লিম্ফোসাইটের অ্যান্টিবডি তৈরি করে। থাইরয়েড আমরা পড়ে ফেলছি, T3, T4, CT। অ্যাড্রেনাল, তা আমি একটু আগে বললাম। ক্লিয়ার হচ্ছে এতটুকু? পরের প্রশ্ন, নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ? লোকাল হরমোন কি? যেটা যেখান থেকে ক্ষরণ হবে সেখানেই কাজ করবে। তাহলে কি হবে সেটা? দেখেন, সিক্রেটিন, এন্টারোগ্যাস্ট্রন হতে পারে, ইনসুলিন, অ্যাড্রেনালিন তো হবে না, থাইরক্সিন, সিক্রেটিন হবে না। ক্লিয়ার? হবে কোনটা? যেগুলো আমাদের ওই যে পরিপাককে কাজ করে, যে হরমোনগুলো। বুঝা গেছে? তাহলে সিক্রেটিন আর এন্টারোগ্যাস্ট্রন। ক্লিয়ার হচ্ছে এতটুকু? এর পরেরটাতে চলে আসি আমরা। রক্তে সোডিয়াম ও পটাশিয়াম মানে কি? খনিজ লবণ রিলেটেড। আয়ন মানে কি? খনিজ লবণ। আমরা অলরেডি জানি যে মিনারেলোকর্টিকয়েড, যেটা কি করে? আমাদের আয়ন সমতা রক্ষা করে, খনিজ লবণ বিপাক করে। তাইলে এখানে কি হবে বলেন তো? ইনসুলিন হবে না, গ্লুকাগন হবে না, অ্যাড্রেনালিন হবে না, অ্যালডোস্টেরন হবে। অ্যালডোস্টেরন হবে, এটা আছে মিনারেলোকর্টিকয়েডের মধ্যে। ক্লিয়ার? অ্যালডোস্টেরন মিনারেলোকর্টিকয়েডের মধ্যে। ওখানে না একটু লিখে রাখেন অ্যালডোস্টেরন। এটা আপনাদের বৃক্কের অধ্যায় আছে, এটা আপনাদের বৃক্কের অধ্যায় আছে অ্যালডোস্টেরন। বুঝা গেছে? এটা একটু আনকমন, একটু লিখে রাখেন। ওই মিনারেলোকর্টিকয়েডের পাশে অ্যালডোস্টেরন লিখে রাখেন। এবার নিচের কোনটা মিনারেলোকর্টিকয়েডের কাজ নয়? কাজ নয়। দেখেন, সোডিয়াম ক্লোরাইড আয়ন আছে না, পটাশিয়াম আয়ন আছে না, তাহলে এগুলো তো কাজ হবে ওর। আবার রক্তের সোডিয়াম ক্লোরাইড বাড়া মানে কি? রক্তে প্লাজমার পরিমাণও বাড়া। তাহলে এটা হৃদক্রিয়াকে বৃদ্ধি করে আমাদের মিনারেলোকর্টিকয়েড। হৃদযন্ত্রের ক্রিয়াকে বৃদ্ধি করে না, এটা বৃদ্ধি করে কে? অ্যাড্রেনালিন বা T3, এই দুটাই করবে। কোনটা মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি কোনটা হবে? অগ্ন্যাশয়, আমরা জানি। প্যারোটিড গ্রন্থি, এটা লালা গ্রন্থি। এটা কি হবে? বহিঃক্ষরা গ্রন্থি। সোয়েট মানে কি? সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, এগুলো আমাদের ত্বকে থাকে। ঘাম গ্রন্থি, তেল গ্রন্থি, হ্যাঁ এগুলা। অশ্রু, এটাও আমাদের কি? রসক্ষরণ হচ্ছে অশ্রুতে, তাই তো? তাহলে এগুলা সব কি? বহিঃক্ষরা গ্রন্থি। কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন না? এটা হচ্ছে থাইমাস হবে। কোন গ্রন্থির ক্ষরণকাল আজীবন না? থাইমাস। বুঝা গেছে? এটা একটু মনে রাখবেন। কোন গ্রন্থির ক্ষরণকাল? থাইমোসিন ক্ষরণ হয়। থাইমাস গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? থাইমোসিন। পিটুইটারি গ্রন্থি সম্পর্কে সঠিক নয় কোনটি? পিটুইটারি, এটা হাইপোথ্যালামাসের সাথে যুক্ত, হ্যাঁ ঠিক আছে। এটি 3 দিন থেকে অস্থি দিয়ে আবৃত, এটাও ঠিক আছে, কারণ মস্তিষ্কে থাকে এগুলা। এখান থেকে কি স্টেরয়েড হরমোন নিঃসৃত হয়?
পিটুইটারি গ্রন্থি স্টেরয়েড হরমোন কি ছিল? যৌন হরমোনগুলো ছিল। পিটুইটারির মধ্যে কোনো যৌন হরমোন আছে? নাই। এটা মূলত দুইভাবে বিভক্ত, এটা তো ঠিক আছে, অগ্র পিটুইটারি, তাহলে এটাই উত্তর হবে। ক্লিয়ার হচ্ছে এতটুকু? পরের প্রশ্নে যাই, নিচের কোন হরমোন আয়নের সমতা রক্ষা করে? আয়ন। প্রোজেস্টেরন হবে না, গ্যাস্ট্রিন হবে না, থাইরক্সিন হবে না, অ্যালডোস্টেরন হবে। ক্লিয়ার? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন হচ্ছে মিনারেল কর্টিকয়েড। মিনারেল মানে খনিজ লবণ, খনিজ লবণ মানে আয়ন, খনিজ লবণ মানেই কি? আয়ন। ক্লিয়ার হচ্ছে এতটুকু? নিচের কোনটি হৃৎপিণ্ডের সংকোচনের শক্তিকে বাড়ায়? বলেন, আপনারাই বলেন এটা কি হবে? হৃৎপিণ্ডের সংকোচনের শক্তিকে বাড়ায় কে? অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন কি করবে? হৃৎপিণ্ডের সংকোচন মানে হৃদস্পন্দনকে বাড়াবে। পড়াইছি না আমি? ওকে, ঠিক আছে। হ্যাঁ রে, দাঁড়ান তো, কি হলো দেখেন তো। কোন পর্যন্ত গেছিলাম? 94 পর্যন্ত গেছিলাম না? এটা পড়াইছি না মাত্র? এটা এটার উত্তর করতে পারবেন কেউ? দেখেন তো। পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? আমরা জানি অলরেডি, অক্সিটোসিন। কোনটা হবে? অক্সিটোসিন হবে না? গ্লুটিনাইজিং তো অগ্র পিটুইটারি, সোমাটোট্রপিন অগ্র পিটুইটারি। ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন হয় কোথা থেকে বলেন তো? থাইরয়েড থেকে। ক্লিয়ার? ওকে। তারপরে নিম্নের কোনটা এককোষী গ্রন্থি? অগ্নাশয় তো এককোষী গ্রন্থি না, লালা গ্রন্থিও এককোষী না, যকৃত না, গবলেট। গবলেট, এই গবলেট কোষ থেকে আমাদের অন্ত্রে, গবলেট কোষ কোথায় থাকে? আমাদের অন্ত্রে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত। এবং গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। কি খরিত হয়? মিউকাস। গবলেট কোষ থেকে কি খরিত হয়? মিউকাস খরিত হয়। ওকে, গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়। নিওগ্লুকোজেনেসিস প্রতিরোধ করে কোনটি? নিওগ্লুকোজেনেসিস মানে আমাদের কি হবে? গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ কি হবে? তৈরি হবে, মানে রক্তে গ্লুকোজ বাড়বে। তাহলে রক্তে গ্লুকোজ বাড়বে, তাহলে বাধা দেবে কে? বাধা দেবে কে? ইনসুলিন বাধা দিবে। গ্লুকাগন সহায়তা করবে, কারণ রক্তে গ্লুকোজ বাড়তেছে, তাহলে গ্লুকাগন সহায়তা করবে, ইনসুলিন বাধা দেবে। ওকে। মস্তিষ্কের কোন অংশ থেকে অক্সিটোসিন ও অ্যান্টিডাইউরেটিক হরমোন খরিত হয়? আমরা অলরেডি জানি, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে হবে এবং জমা থাকে পশ্চাৎ পিটুইটারি থেকে। দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটা? এটা কি হবে বলেন তো? সোমাটোট্রপিন হরমোন হবে, সোমাটোট্রপিন হরমোন হবে, বা গ্রোথ হরমোন, বা গ্রোথ হরমোন হবে। ওকে, বা গ্রোথ হরমোন হবে। তারপরের প্রশ্নটা দেখেন, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটা? পশ্চাৎ পিটুইটারি, এডিএইচ বা ভেসোপ্রেসিন, আর একটা আছে অক্সিটোসিন, যেটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। এবার দেখেন নালীবিহীন গ্রন্থি কোনটা? নালীবিহীন, নালীবিহীন মানে কি? আপনার অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি হবে? থাইমাস। বাদ বাকি কোনোটাই তো না। ক্লিয়ার হচ্ছে এতটুকু? এগুলো সব অনুশীলনী এমসিকিউ। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন 9 কোনটি? থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন 9 কোনটি? দেখেন, থাইরক্সিন বা T4 এটা তো খরিত হয়, ক্যালসিটোনিনও খরিত হয়, ট্রাইআয়োডোথাইরোন T3ও খরিত হয়, থাইরয়েড উদ্দীপক হরমোন TSH কি খরিত হয়? হ্যাঁ, না। TSH খরিত হয় কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে। অগ্র পিটুইটারি থেকে আমরা বললাম না, এমপিজি ফ্ল্যাট, এমপিজি ফ্ল্যাট। এই টি দিয়ে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার হচ্ছে এতটুকু? অ্যাড্রিনাল গ্রন্থি কোন অঙ্গের সাথে নিবিড়ভাবে যুক্ত? মস্তিষ্ক না, ট্র্যাকিয়া না, যকৃৎ না, বৃক্ক। কারণ কি? রেনাল, রেনাল মানে কি? কিডনি, রেনাল মানে কি? কিডনি। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। মানুষের হৃদস্পন্দন ও রক্তচাপ বৃদ্ধিকারী হরমোন কোনটা? পারা উচিত। গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রেনালিন, ইস্ট্রোজেন, ভেসোপ্রেসিন। কি হবে? অ্যাড্রেনালিন হবে। গুড। কি হবে? অ্যাড্রেনালিন হবে। এরপরের প্রশ্নে যাই আমরা।
অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কোনটি সঠিক না? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, হ্যাঁ হয়। নিঃসৃত পদার্থ প্রোটিন, হতে পারে প্রোটিন। কার্যাবলী কি দ্রুত দীর্ঘস্থায়ী? না, তাহলে এটাই উত্তর। ওকে, এটাই উত্তর হবে। কার্যাবলী কি ধীর আর দীর্ঘস্থায়ী হবে। ওকে, তাহলে এটাই উত্তর। নিচের কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি? কি হবে উত্তর বলেন তো? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান বলেন? থাইরক্সিনে কোন উপাদান বিদ্যমান? আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন। আয়োডিন, কারণ টেট্রা আয়োডোথাইরোনিন, ট্রাই আয়োডোথাইরোনিন, আয়োডিন আছে। কি আছে? আয়োডিন আছে। তারপরের প্রশ্নে যাই। পরিস্ফুটনের সময় ফিটাসের ফুসফুস গঠনে সাহায্য করে কোন হরমোন? এটা করবে গ্লুকোকর্টিকয়েড। মাজেদা ম্যামের বইয়ে আছে, এটা অনুশীলনী নিয়েছি। কি হবে? গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড। কোন হরমোন কম ক্ষরণ হলে গলগণ্ড রোগ হয়? আমরা অলরেডি জানি, পড়ে আসছি। থাইরক্সিন। কি কে ক্ষরণ হলে? থাইরক্সিন কম ক্ষরণ হলে। থাইরক্সিন বেশি ক্ষরণ হলে বয়স্কদের হয় মিক্সিডিমা, আর বাচ্চাদের কি হয়? কিটিনিজম। কিটিনিজম, বাচ্চাদের কি হবে? কিটিনিজম। এগুলো একটু পড়তে হবে, হ্যাঁ, এগুলো একটু মুখস্থ টাইপের পড়াশোনা করতে হবে আর কি। কোনটা হরমোন? পেপসিন, এটা এনজাইম, পাকস্থলিতে থাকে। ট্রিপসিন, এটাও এনজাইম, অগ্ন্যাশয় রসে থাকে। ইনসুলিন, ইনসুলিন অবশ্যই হরমোন। হরমোন। টায়ালিন, মল্টেজ, লালা রসে থাকে। এটা এনজাইম। এগুলা কি? এনজাইম। ওকে, তারপরে আসি মানবদেহে পানি ও লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? পানি, লবণ, অবশ্যই কি হবে? লবণ আছে, তাহলে কি হবে? অ্যালডোস্টেরন হবে। অ্যালডোস্টেরন। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। অ্যালডোস্টেরন হবে। ঠিক আছে। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? ডিম্বাণু সৃষ্টি করা? না। অ্যান্টিবডি সৃষ্টি করা? না। অ্যান্টিবডি আছে, থাইমোসিন হরমোন করে। শুক্রাণু সৃষ্টি করা। অম্লরা? না, হবে না এটা। হ্যাঁ, পরেরটাতে যাই। প্যারোটিড গ্রন্থির অবস্থান কোথায়? কানের নিচে। আমাদের 3 জোড়া লালা গ্রন্থি ছিল, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড ছিল কোথায়? কানের নিচে। সাবম্যান্ডিবুলার ছিল, সাবম্যান্ডিবুলার কোথায় ছিল? চোয়ালে ছিল। আর সাবলিঙ্গুয়াল ছিল জিহ্বার নিচে ছিল। হ্যাঁ, ওকে। মানুষের কয়টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে? আমরা জানি অলরেডি, 4টা। আমি আঁকাই দিয়েছিলাম না, প্রজাপতি, তার দুই পাশে 2টা করে, 4টা থাকে। দুই পাশে 2টা করে কয়টা থাকে? 4টা থাকে। হ্যাঁ, তারপর নিচের কোনটিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? এটাও পড়াইছি। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় কি? কোন গ্রন্থিকে বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বলা হয়, বা গ্রন্থিরাজ বলা হয়, কারণ এই সকল গ্রন্থি ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কোন কোষ? বিটা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন খরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, গামা বা পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। লুটিনাইজিং হরমোন যে কাজকে প্রভাবিত করে, এটা অস্থি বৃদ্ধি করবে না, এটা কে করে? গ্রোথ হরমোন করে। খাদ্যের বিপাক করবে না, খাদ্যের বিপাক করবে না। রক্ত চাপও করবে না, রক্তচাপ করে। এডিএইচ করে, যৌন হরমোনের কাজ করবে, যৌন হরমোনের কাজকে প্রভাবিত করবে, যেমন টেস্টোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে, লুটিনাইজিং হরমোন। বললাম না আমরা? ঠিক আছে। তারপরে আসি, চিড়িয়াখানার বাঘের খাঁচার সামনে গিয়ে মিতু ভয় পেল, মিতুর রক্তে কোন হরমোন নিঃসৃত হবে? ভয় পাইছে, তাহলে কি হবে? অ্যাড্রেনালিন। কি হবে? অ্যাড্রেনালিন হবে। হ্যাঁ, তারপরের প্রশ্নে আসি আমরা। জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন? জরায়ুর সংকোচন ঘটায় আমরা পড়ছি অক্সিটোসিন, কিন্তু অক্সিটোসিন নাই এখানে, হবে রিল্যাক্সিন। অক্সিটোসিন না থাকলে কি হবে? রিল্যাক্সিন। এটা কি করে? আমাদের যে জরায়ু ছিল না, এই যে জরায়ুর মুখ, এইখানে যে লিগামেন্টগুলো থাকে এগুলোকে প্রসারণ করে, এগুলোকে কি করে? প্রসারণ করে। ফলে কি হবে? বাচ্চা ডেলিভারি হবে। ঠিক আছে, বা জরায়ুকে সংকোচন করে। ওকে, বা অক্সিটোসিন, আপনারা পাশে অক্সিটোসিনও লিখে রাখতে পারেন, অক্সিটোসিন। ওকে, পরের প্রশ্নে যাই। পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? আমরা অলরেডি জানি, এটার অবস্থান কোথায়? মস্তিষ্কে। এটার অবস্থান কোথায়? মস্তিষ্কে। ওকে, এটার অবস্থান হচ্ছে মস্তিষ্কে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। কোনটা হরমোন না বলেন? টায়ালিন কি হরমোন? টায়ালিন হরমোন না, এটা লালা রসের একটা এনজাইম। থাইরক্সিন হরমোন, ইনসুলিন হরমোন, অ্যাড্রিনালিনও হরমোন। ঠিক আছে। এবার উত্তেজনা, ভয়, আতঙ্কে কোন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রেনালিন। মাত্রই পড়লাম আমরা, কোন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রেনালিন। তারপরের প্রশ্নে আসি, আর কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। ওকে, আসসালামু আলাইকুম।